হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে আসলাম পূর্ব বর্ধমানের কালনাতে। কালনা এই শহরকে বাংলার মন্দির নগরী ও ইতিহাসের শহর বলা যেতে পারে। শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র প্রাচীন মন্দির ও তার ইতিহাস। সেরকম কিছু দর্শনীয় স্থান আজ ঘুরে দেখব ও তার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আর এই মন্দির নগরীতে কিভাবে খুব সহজে চলে আসা যায় সেটাও জানিয়ে দেব। প্রথমে নবকৈলাস বা 108 শিব মন্দির থেকে ভিডিওটি শুরু করছি। এই হলো নবকৈলাস বা 108 শিব মন্দিরের প্রবেশ পথ। মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। মন্দির চত্বরে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। এখানে মোট 108টি শিব মন্দির আছে। এই 108টি শিব মন্দিরগুলি দুটো বৃত্তে অবস্থিত। বাইরের বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে 34টি শিব মন্দির আছে। বাইরের বৃত্তে 74টি মন্দিরের মধ্যে একটি করে শিবলিঙ্গ আছে। একটিতে কালো পাথরের শিবলিঙ্গ, আবার তার পরেরটিতে সাদা পাথরের শিবলিঙ্গ, আবার তার পরেরটিতে কালো পাথর শিবলিঙ্গ, আবার তার পরেরটিতে সাদা পাথরের শিবলিঙ্গ, এইভাবে পরপর আছে। চলুন এবার ভিতরের বৃত্তে প্রবেশ করা যাক। '1809 সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। ভিতরের বৃত্তের মন্দিরগুলোতে প্রতিটিতে সাদা পাথরের শিবলিঙ্গ আছে। এই মন্দির চত্বরের মাঝে আছে জলের কুয়ো। এই 108 শিব মন্দিরের ঠিক সামনে রাস্তার অপর দিকে আছে রাজবাড়ি মন্দির চত্বর। এই হলো রাজবাড়ি মন্দির চত্বরের প্রবেশ পথ। এখানেও কোনো প্রবেশ মূল্য নেই। তবে 108 শিব মন্দির বা এই রাজবাড়ি মন্দির চত্বরে যদি কেউ ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনাকে এরকম একটা টিকিট করে নিতে হবে, যার মূল্য 25 টাকা। গেটের ভিতরের ডান দিকে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বাথরুমের সুব্যবস্থা করা আছে। এই মন্দির চত্বরের প্রথমেই বাঁদিকে পড়বে প্রতাপেশ্বর দেউল মন্দির। এই মন্দিরের উপরিভাগ সমান্তরাল খাঁজকাটা গম্বুজাকৃতি চূড়া বিশিষ্ট ও নিচের দেওয়ালের চারপাশের প্রতিটি স্থানে ছোট ছোট অসংখ্য টেরাকোটার কাজ করা আছে। এই প্রতাপেশ্বর দেউল মন্দিরটি 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারী কুমারী দেবী প্রতিষ্ঠা করেন। প্রতাপেশ্বর মন্দির পেরিয়ে বাঁধানো রাস্তা ধরে একটু হাঁটলে বাঁদিকে পড়বে রাসমঞ্চ। রাসমঞ্চ থেকে সামনের দিকে এগিয়ে গেলে একটা পাঁচিল দেখা যায়। এই পাঁচিলের মধ্যে আছে লালজি মন্দির। প্রবেশপথে সেই সময়কার ব্যবহৃত একটি পালকি দেখতে পারবেন। এই হলো লালজি মন্দির। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের মাতা রাজকুমারী ব্রজকিশোরী 1739 খ্রিস্টাব্দে এই বিশাল মন্দির প্রতিষ্ঠা করেন।
এই মন্দিরটির টেরাকোটার কাজ মুগ্ধ করবে, যার বেশিরভাগই এখনো অক্ষত অবস্থায় আছে। এই মন্দিরের সামনে আছে পর্বতাকৃত মন্দির, যেটি গিরি গোবর্ধক মন্দির নামে পরিচিত। এবার চলুন ডান পাশের মন্দিরগুলো ঘুরে দেখা যাক। ডান দিকে প্রথমে পড়বে রূপেশ্বর শিব মন্দির। রাজা ত্রিলোকচন্দ্রের জ্যৈষ্ঠ স্ত্রী রূপকুমারী দেবী 1741 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। রূপেশ্বর শিব মন্দিরের সামনের রাস্তা ধরে আর একটু এগুলেই পড়বে পঞ্চরত্ন মন্দির। ছোট বড় মাপের 8চালা 5টি মন্দির আছে এখানে। এই 5টি মন্দির গুচ্ছকে একসঙ্গে পঞ্চরত্ন মন্দির বলা হয়। পঞ্চরত্ন মন্দির পেরিয়ে আরও পূর্ব দিকে এগুলে পড়বে পাঁচিল দিয়ে ঘেরা কৃষ্ণচন্দ্র মন্দির ও বিজয় বৈদ্যনাথ মন্দির। এই হলো কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির টেরাকোটার কাজ মুগ্ধ করে, যার বেশিরভাগই এখনো অক্ষত অবস্থায় আছে। কৃষ্ণচন্দ্র মন্দিরের পাশে আরও একটি পাঁচিল দিয়ে ঘেরা মন্দির হল বিজয় বৈদ্যনাথ শিব মন্দির। এখানে এসে ভালোভাবে ঘুরে আবার সেই দিনে বাড়ি ফিরতে হলে শিয়ালদহ ও হাওড়া থেকে সকালের ট্রেন ধরুন। শিয়ালদহ থেকে আসতে হলে শিয়ালদহ থেকে 8টা 6-এর শিয়ালদহ কাটোয়া লোকাল ট্রেন ধরে অম্বিকা কালনা রেল স্টেশনে নেমে পড়ুন। সময় লাগবে 2 ঘন্টার মতো। হাওড়া থেকে আসতে হলে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন আপনারা। হাওড়া থেকে 8টার হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন এই অম্বিকা কালনাতে। 1 নম্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো অটো পেয়ে যাবেন এই রাজবাড়ি মন্দির চত্বরে আসার জন্য। স্টেশন থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। রাজবাড়ি ও 108 শিব মন্দির ছাড়া আরো অনেক মন্দির আছে এখানে। আপনারা যদি গ্রুপে আসেন তাহলে টোটো বুক করে সবকটি স্থান ভালোভাবে ঘুরে দিনের দিনে বাড়ি ফিরতে পারবেন। সন্ধ্যা 5টা 5 এ কাটোয়া শিয়ালদহ লোকাল আছে, সেটাতে ফিরতে পারেন।